ভগবান শ্রীকৃষ্ণের সর্বশেষ লীলা শ্রী শ্রী গৌর গোবিন্দের প্রভাসযোগ্য লীলা আজকে আমরা আস্বাদন করব। আস্তে একটু আস্তে। আজকে মহাপ্রভু কিন্তু নবদ্বীপে নেই। আজ মহাপ্রভু রয়েছেন গম্ভীরায়। মায়েরা, ও মায়েরা এদিকে, হ্যাঁ একটু কথাটা মন দিয়ে শুনুন, নাহলে বুঝতে পারবেন না। কারণ সময়টা খুব সংকীর্ণ, মানে 3 ঘন্টার মধ্যে আমাকে লীলা শেষ করতে হবে। আর লীলাটা অনেক বড় লীলা। আর আপনাদের মাঝখানে যদি আমি আউট কথা বলতে সময় নষ্ট করে দিই, তখন লীলাই শেষ করতে পারবো না। একটু মন দিয়ে কথাগুলো শুনুন। মহাপ্রভু এ ধরাধামে লীলা করেছিলেন মাত্র 48 বৎসর। আর এই 48 বৎসরের মধ্যে 12 বৎসর মহাপ্রভু কাটিয়ে দিয়েছেন নীলাচলে, অর্থাৎ যেটা পুরীধাম। পুরীধামে গম্ভীরাতে বসে মহাপ্রভু 12 বৎসর কৃষ্ণ বিরহে শুধু ক্রন্দন করে গেছে। আজ মহাপ্রভু গম্ভীরায় বসে লীলা করছেন। এই গম্ভীরাতে কে কে রয়েছেন আপনারা অনেকে জানেন। 3.5 জন ভক্ত নিয়ে মহাপ্রভু রস আস্বাদন করতেন। 3.5 জন ভক্ত কে কে? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহান্তি আর শিখি মাহান্তির বোন মাধবী দাসী। তাহলে কজন হলো? কজন ও মায়েরা, কজন হলো? গুনলেন না? 5 জন? 4? কজন হলো? হ্যাঁ, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহান্তি এবং শিখি মাহান্তির বোন মাধবী দাসী। যেহেতু নারীকে অর্ধশক্তি বলা হয়েছে, সেই জন্য 3.5 জন। কিন্তু আমরা ভেতরে যতটাই বলি না কেন যে 3.5 জন, কিন্তু শরীরের দিক থেকে তো 4 জন। শরীরটা কি আলাদা অর্ধেকটা হয়? শরীরের দিক থেকে 4 জন। এইবারে বুঝুন, মহাপ্রভু এই লীলা, এই অন্তরঙ্গ রস আস্বাদন করছে কোথায়? না গম্ভীরাতে বসে। এই গম্ভীরা কথার অর্থ কি মায়েরা জানি? আপনারা জানেন? ও কে কথা বলে? এইদিকে কে কথা বলে? একটু ঠান্ডা, একটু আস্তে। এই গম্ভীরা শব্দের অর্থ জানি বাবা? আমরা সকলে জানি কি? হ্যাঁ, গম্ভীরা শব্দের অর্থটা একটু ভালো করে বুঝে নিন। তৎকালীন সময়ে বাংলা, বিহার, উড়িষ্যার রাজা ছিল রাজা প্রতাপরুদ্র। আহা! আর এই প্রতাপরুদ্র মহাপ্রভুর খুব বড় একজন ভক্ত হয়ে গেছে একটা সময়। আর এই প্রতাপরুদ্রের যিনি রাজপুরোহিত ছিলেন, মানে রাজকার্য চালানোর জন্য যে পুরোহিত থাকতেন, সেই পুরোহিতের নাম হলো কাশী মিশ্র। রাজপুরোহিত মানে গুরুদেব তুল্য মানুষ। আচ্ছা মায়েরা বলুন, আপনার বাড়িতে গুরুদেব আসেন? দীক্ষা গুরু আসেন বাড়িতে? গুরুদেবকে দক্ষিণাপত্র দেন? কত টাকা দেন? চাল, টাকা, 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা, ধরুন আপনারা এটা দেন। কিন্তু সাপোজ মনে করুন নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদীর যিনি গুরুদেব, সেই গুরুদেব যদি নরেন্দ্র মোদীর বাড়িতে যায়, তাহলে কি ওই 50 গ্রাম চাল আর 5 টাকা ধরাবে? কি বাবা, কি বলেন? 50 গ্রাম চাল আর টাকা পয়সা ধরাবে? কি কি ধরাবে? ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে, সাইন করে গুরুদেব এই রাখুন, যতটা প্রয়োজন আপনি আপনার মতো লিখে নিন। তেমনি যেহেতু রাজা প্রতাপরুদ্রের গুরুদেব কাশী মিশ্র, সেই অনুযায়ী এই রাজপুরোহিত হিসাবে ধন সম্পদের অভাব ছিল না। আর তৎকালীন সময়ে আমরা যেমন দেখবেন যাদের মাটির বাড়ি, এখন তো সব পাকা বাড়ি হয়ে গেছে, যাদের মাটির বাড়ি কিছুদিন আগেও ছিল, দেখবেন এই মাটির বাড়িতে তখন তো এই স্টিল আলমারি বা কাঠের আলমারির যুগ নেই,
তখন কি বলুন তো, ধন সম্পত্তি রাখার জন্য একটা ছোট্ট সিন্ধুক প্রত্যেকের বাড়িতে থাকতো লোহার। আর এই ছোট সিন্ধুক তো কাশী মিশ্রের হবে না, কারণ অনেক রত্ন মণি মুক্তা জহর এইসব রাখতে হবে। তার জন্য ওই কাশী মিশ্র একটি ঘর তৈরি করেছিলেন, ধন সম্পত্তি রাখার ঘর, চোরা কুঠুরি, দেওয়ালের সঙ্গে সেটিং, যেই ঘরটির মধ্যে যত রত্ন মণি মুক্তা জহর এইসব রাখা হতো। আর সেইটা একেবারে গোপন স্থান। আর কাশী মিশ্র মনে করলো, যেদিনকার থেকে কাশী মিশ্র মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছে, বলছে এর থেকে বড় ধন আর পৃথিবীতে কিছু হতে পারে না। যদি ধন হতেই হয়, সবচেয়ে মূল্যবান রত্ন যদি আমার কাছে কিছু হয়, সেটা হলো আমার গৌর সোনা। আমার গৌর সোনাকে, আমার যত ধন সম্পত্তি আছে সব জগৎ মাঝারে বিতরণ করে দিয়ে আমার গৌর সোনাকে এখানে রাখবো। এই যে ঘরটার নাম হলো গম্ভীরা, ছোট্ট একটা ঘর। আর এই ঘরটা খুব নির্জন জায়গা। এখানে মহাপ্রভু আর তার 3.5 জন ভক্তদের নিয়ে অন্তরঙ্গ রস, কৃষ্ণ প্রেমের অন্তরঙ্গ রস আস্বাদন করতেন। আহা, এইবারে বলি, মহাপ্রভুর মায়েরা, ও মায়েরা, এই হরিবাসরে অনেক দিন কীর্তন হচ্ছে। আর এই হরিবাসর ছাড়াও আপনারা পাশাপাশি, এটা দক্ষিণ 24 পরগনা জেলা, এখানে হরিসভার অভাব নেই। আমার চোখে দেখা আপনাদের এই দক্ষিণ 24 পরগনা জেলাতে একটা জায়গা রয়েছে, এই উস্তির সাইডটাতে, একটা পাড়াতে 27খানা হরিসভা হয়। একটা পাড়াতে 27খানা হরিসভা, মানে বাড়ি বাড়ি টুই গুনে গুনে হরিনাম হতো। আর এখানে আমার বাবাও এসেছেন আজকে। আমার বাবাও একজন প্রখ্যাত কীর্তনীয়, চন্দন দাস অধিকারী, উনি বেতার এবং দূরদর্শন শিল্পী। আর আমি তখন ওনার বাবার সঙ্গেও যেতাম আমি। আর ওই পাড়াতে 27খানা হরিসভার মধ্যে আমি 11-12টা হরিসভায় আমরা প্রোগ্রাম করে নিয়েছি। তাহলে এটা হচ্ছে সেই জেলা, এখানে হরিসভার অভাব নেই আর কৃষ্ণ নাম শোনারও অভাব নেই। এটা হচ্ছে সেই জেলা। আচ্ছা বলুন তো মায়েরা, এত হরিনাম শুনেছেন, বলুন তো মহাপ্রভুর সব থেকে, মহাপ্রভু যখন নবদ্বীপে থাকতেন, এই নবদ্বীপে থাকাকালীন মহাপ্রভুর সবচেয়ে প্রিয় বন্ধু কে ছিল জানেন? প্রিয় বন্ধু, আমাদের কিন্তু প্রত্যেকের বন্ধু আছে, মহাপ্রভুরও একটা বন্ধু ছিল। সেই প্রিয় বন্ধুর নাম জানেন? মহাপ্রভু হয়তো কৃষ্ণের বন্ধু সুদামা, মহাপ্রভু মানে চৈতন্য মহাপ্রভুর যিনি গুরুদেব, অদ্বৈত আচার্য না, অদ্বৈত আচার্য নয়, মহাপ্রভুর একজন প্রিয় বন্ধু ছিল যার নাম হলো পুরুষোত্তম আচার্য। আহা, এই পুরুষোত্তম আচার্য মহাপ্রভুর পরম ভক্তও বলতে পারেন, আবার পরম বন্ধুও বলতে পারেন। তার কারণ কি দেখুন, যে ব্যবসাদার হয়, ব্যবসাদারের সঙ্গে ব্যবসাদারের যখন দেখা হয়, তখন ব্যবসা নিয়ে আলোচনা হয়, কত টাকা লাভ হলো, কত টাকা ক্ষতি হলো। যে রাজমিস্ত্রির কাজ করে, তার সঙ্গে যদি রাজমিস্ত্রির একটা অন্য মিস্ত্রির সঙ্গে দেখা হয়, সেই নিয়ে আলোচনা হয়। কিন্তু তৎকালীন সময়ে, আজ থেকে 538 বৎসর পূর্বে, মহাপ্রভু মাত্র 16 বৎসর বয়সে সারা ভারতবর্ষের শিক্ষার প্রাণকেন্দ্র নবদ্বীপ, সেই নবদ্বীপের টোলের সর্বশ্রেষ্ঠ প্রধান পণ্ডিত ছিলেন নিমাই পণ্ডিত। তাহলে যেহেতু তিনি পণ্ডিত, সেই পণ্ডিত হওয়ার জন্য নিশ্চয়ই আলু পটল মূলোর গল্প করবে না বন্ধুর সঙ্গে। সময় পেলেই কৃষ্ণ প্রেম, রাধা প্রেমে বিভাবিত হয়ে কৃষ্ণতত্ত্ব, রাধা তত্ত্ব নিয়ে আলোচনা হতো। হ্যাঁ, এই যখন 24 বৎসর বয়স হলো, মায়েরা কথাগুলো খুব মন দিয়ে গল্পের আকারে বলছি, শুনুন। মহাপ্রভুর যখন 24 বৎসর বয়স হলো, মহাপ্রভু কি করলেন? দীক্ষা নিয়ে, সন্ন্যাস নিয়ে তিনি সন্ন্যাস ধর্ম পালনের জন্য গৃহত্যাগ করে দিলেন। আর নবদ্বীপে হচ্ছে, মহাপ্রভু যখন শূন্য, নদিয়ার নবদ্বীপে যখন গোরা নেই, নদিয়ার মণি নেই, পুরুষোত্তম আচার্য ক্রন্দন করতে করতে ভাবলো, আরে আমার বন্ধু চলে গেছে, আমি কি আর থাকি? আমারও তো একুলে কেউ নেই, আমার তো স্ত্রী নেই, আমার তো পুত্র নেই, আমার তো কিছুই নেই, সংসারই নেই,
যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম সেটা হচ্ছে গৌর, কিন্তু সেই যখন চলে গেছে আমিও আর থাকবো না, আমিও তার পথ অনুসরণ করে আমিও সন্ন্যাস নেব। হা হা, এই পুরুষোত্তম আচার্য তিনি কি করলেন? সন্ন্যাস নিলেন। আর সন্ন্যাস নেওয়ার পরে তার একটা নতুন নামকরণ হলো। সেই নামটা কি? নামটি হলো স্বরূপ দামোদর। হা হা, মায়েরা, স্বরূপ দামোদর, তাহলে কি বোঝা গেল? নামটা হলো স্বরূপ আর দামোদরটা হলো টাইটেল বা পদবী, তাই তো? কিন্তু না, তৎকালীন সময়ে নিয়ম ছিল আগে পদবী পরে নাম। সেই কারণে এই পুরুষোত্তম আচার্যর নামটা হলো দামোদর আর পদবীটা হলো স্বরূপ। স্বরূপ টাইটেলটা আগে বসলো, পরে নাম। এই পুরুষোত্তম আচার্য স্বরূপ দামোদর নাম ধরে অন্তরঙ্গ সঙ্গী। আর পুরুষোত্তম আচার্য যখন স্বরূপ দামোদর হলেন, আর রায় রামানন্দ শিখি মাহান্তি মাধবী দাসীকে নিয়ে ওই গম্ভীরায় বসে কত না নিশি জাগরণ করেছে। কৃষ্ণ তত্ত্ব আলোচনা করতে করতে নয়নের ধারায় ভেসে যাচ্ছে। ভাসতে ভাসতে মনে হয়ে উঠেছে, আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়? কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। চারিপানে চাই গোরা, স্বরূপে ধরিয়া চারিপানে চাই গোরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যারা গান বাজনা বোঝেন, আমি একটু ছোট্ট ছোট্ট করে রাগের টাচগুলো দিয়ে যাব। এই রাগটি হচ্ছে ভীমপলাশ্রী রাগের উপরে চলছে, কিন্তু একটা রাগের সঙ্গে আরেকটা রাগের কম্পোজিশন করলে গানের মাধুর্যতাটা একটু বেড়ে যায়। এই রাগের সঙ্গে আমি দরবারি রাগের একটা আলাপ আপনাদেরকে শোনাচ্ছি। চারিপানে চাই গোরা, আমার আমার গো ওরা, আমার আমার ভাবের নিধি গোরা, আমার রসরাজ গোরা, আমার ভাবের নিধি গোরা, আমার রসরাজ গোরা, ভাবের নিধি গোরা, চারিপানে চাই গোরা, স্বরূপে ধরিয়া ওগো কোথা মোর প্রাণ না কহ যে কাঁদিয়া, বলো বলো স্বরূপ বলো, বলো বলো স্বরূপ বলো, কোথায় গেল মোর চিকন কাওয়ালো, বলো বলো স্বরূপ বলো, কোথায় গেল মোর চিকন কালো, বলো বলো স্বরূপ বলো। স্বরূপ দামোদরের চরণ যুগল জড়িয়ে ধরে মহাপ্রভু ক্রন্দন করছে। আর এই দিকে একটা নতুন ঘটনা ঘটেছে, জানেন মা, মায়েরা, এ জগতে সবাই নাস্তিক নয়। কিছু মানুষ
আস্তিকও আছে বটে। দেখবেন ধন সম্পত্তি যখন বেড়ে যায়, ও মায়েরা, যখন দেখবেন ধন সম্পত্তি বেড়ে যায়, মানুষের অহংকার জন্ম নেয়। বিষয় যত বাড়ে মানুষ গোবিন্দ ভুলে যায়। এটা একটা মানুষের ধর্মও বটে। কারণ একটা কথা মা মাথায় রাখবেন, পয়সা যদি পকেটে থাকে, পকেটে যদি পয়সা থাকে, দামি দামি খাট পালঙ্ক কেনা যায়, ঘুম কিনতে পারবেন? শান্তির ঘুম কিনতে পারবেন? পারবেন না। আপনার পকেটে যদি পয়সা থাকে, আপনি বিরাট একটা বিল্ডিং তুলতে পারেন, শান্তির সংসার বানাতে পারবেন? সুখের সংসার বানাতে পারবেন? পারবেন না। পয়সা যদি পকেটে থাকে, আপনি কখনো সম্মান কিনতে পারবেন না। সম্মানটা অর্জন করে নিতে হয়, এটা কেনার বস্তু নয়। বাজারে গিয়ে পয়সা ফেললে সম্মান পাওয়া যায়। আজকে কাশী মিশ্রের ঘরে সব কিছু সে ত্যাগ করে দিয়ে মহাপ্রভুকে আঁকড়ে ধরেছে। মহাপ্রভুর কৃষ্ণ কথা, গৌর কথা শুনবে বলে। কতটা আস্থা ভগবানের প্রতি। এ জগতে অনেক মানুষ আছে জানবেন মা, তারা কিন্তু নাস্তিক নয়, আস্তিক, কিন্তু আবার ধর্মটাও সঠিকভাবে পালন করার সুযোগ পায় না। দেখবেন মা, সারাদিন আপনাদের বাড়িতে এই এলাকাতে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করে না? ব্যবসা বাণিজ্য করে। দেখুন, সকালবেলা ব্যবসায় বেরিয়ে যায়, ঘুম থেকে উঠলো, মুখে হাতে পায়ে জল দিয়েই ব্যবসায় বেরিয়ে গেল। দুপুরবেলা খাওয়ার সময় আসে, আবার একটু আধটু খাওয়া দাওয়া সেরে ঘুম দিয়ে আবার ব্যবসায় বেরিয়ে যায়, আবার রাত 10টার সময়। তাহলে ভগবানকে ডাকার কি সময় আছে? আছে, হ্যাঁ। কিন্তু এমনও মানুষ আছে, তারা হয়তো ভগবানকে ডাকার সময় পায় না, কিন্তু ভগবানের নাম গুণকীর্তন যেখানে হয়, তারা আবার চাঁদাটাও কম দেয় না। এরকম অনেক মানুষ আছে, ব্যবসা বাণিজ্য করছি, আমি তো কর্ম করতে পারছি না, আমি তো ভগবানের নাম গুণকীর্তন করতে পারছি না, ঠিক আছে তোমরা হরিসভা করছো, আমি 5000 দিলাম, তোমরা হরিসভাটা ভালো করে চালাও। তাহলে এ কি নাস্তিক মানুষ? আস্তিক মানুষই, কিন্তু ভগবানের প্রতি সময় দিতে পারেন না। তেমনি একজন ভক্ত ছিল ওই নীলাচলে, মানে পুরীধামে। তিনি একজন বণিক, মানে ব্যবসায়ী। আর তিনি তার সার কথা ভেবে নিয়েছিলেন, ব্যবসা যখন করে খেতেই হবে, তাহলে সারাদিন আর হরি হরি করে লাভ নেই। একটা সময় সারাদিনের মধ্যে আমি বেছে নেব, যে সময়টাতে আমি শুধু কৃষ্ণ কথা, গৌর কথা ছাড়া আমি আর কিছু করব না, কোনো আন চর্চা করব না, শুধু কৃষ্ণ নাম করব। মায়েরা, প্রত্যেকে এইরকম একটা সময় বেছে নেন কি আপনারা? দিনের শেষে অন্তত 15 মিনিট সময় আপনারা বাছেন, করেন, ভগবানকে ডাকেন প্রতিদিন। কারা প্রত্যেক দিন ভগবানকে অন্তত 15 মিনিট ডাকেন? একবার হাত তুলুন তো। 15 মিনিট, হ্যাঁ? একজন, 2, 3, কি অবস্থা দেখুন। তাহলে এত কাজ করার সময় আছে, 15 মিনিট ভগবানকে ডাকার সময় নেই। এই তো আমাদের দুর্দশা। তাহলে বলুন, ওই আপনাদেরকেই আমি জিজ্ঞাসা করব একটু পরে আসর থেকে নেমেই, যে জিজ্ঞাসা করব আপনারা কেমন আছেন, তখন মুখটা বাঁকিয়ে এমনি বলবেন ভালো নেই। কি হয়েছে? আর সংসারে ভালো লাগে না, শুধু বৌমা ঝগড়া করে ভাত দেয় না একটু। দেখুন, কৃষ্ণের সংসার তৈরি করুন, কৃষ্ণের সংসার, কৃষ্ণের ঘর তৈরি করুন। এটা বলবেন না এটা আমার ঘর, আপনার নয়। আপনি যখন চলে যাবেন সব রেখে দিয়ে চলে যেতে হবে। যখন চলে যাবেন সব রেখে দিয়ে চলে যেতে হবে। আপনার পরনের এই যত জামা কাপড়, দামি দামি জামা কাপড় সব খুলে নেবে, এমনকি কোমরের ঘুমসিটাও খুলে নেবে। থাকবে বাবা? দুদিনেরই খেলা ঘর ভাঙিবি বেলা ডোবার পর, দুদিনেরই খেলা ঘর ভাঙিবি বেলা ডোবার পর।
জানি তাই যান্ত্রিক গোলযোগ হতেই পারে। জ্ঞান উঠছে এখন। জানি তাই গৌর হরি বল। হ্যাঁ, গানটা একটু মন দিয়ে শুনুন, গানের ভাষাগুলো একটু শুনুন। দুদিনেরই খেলা ঘর ভাঙবি বেলা ডোবার পর, আসবি নিমি আধার রাত্রি দয়া, আমি একা পথ হারা যাত্রী। দুদিনেরই খেলা ঘর ভাঙবি বেলা ডোবার পর, আসবি নিমি আধার রাত্রি দয়া, আমি একা পথ হারা যাত্রী। সেদিন নামে যাবে প্রাণ যাবে, সেদিন নামে যাবে এই প্রাণ যাবে, যেদিন ভব নদী পরে যাবে, সেদিন নামে যাবে প্রাণ যাবে, যেদিন ভবন পরে যাবে, সেদিন নামে যাবে এই প্রাণ যাবে, জয়নিতাই গৌর হরি বল। তুই সাউন্ডটা আপ ডাউন করো না, রিভাব কই, রিভাব কমে রাখো, রিভাব দাও। জানিতাই রিভাব কই, জানিতাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যেদিনকার যাওয়ার ডাক আসবে, এই পুত্র মায়া পরিজন, এই সংসারের মায়া কিছুই থাকবে না, সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আপনি হয়তো ভাবছেন আপনাকে আপনার পুত্র পরিজন কত না ভালোবাসে, কত না ভালোবাসে, কত ভালোবাসে, কিন্তু একটা কথা মা মাথায় রাখবেন, আপনার পজিশন, আপনার পরিবেশ পরিস্থিতি দেখে মানুষ ভালোবাসে, এটা কিন্তু আসল ভালোবাসা নয়। আপনার পজিশন দেখে আপনাকে মানুষ ভালোবাসে, আপনার এই পকেটের জোর যত সময় আছে তত সময়, ছুটিলে হাতের স্বর, নাচেনে আপন পর। আপনার 10 বিঘা জায়গা আছে, যেদিনকার 10 বিঘা জায়গাটা পুরোটাই ছেলের নামে রেজিস্ট্রি করে দেবেন না, সেদিনকার বুঝতে পারবেন আসল জীবনের সত্যটা কি। যেদিন যাওয়ার সময় আসবে, ভগবানের জন্য যদি কিছু না করেন, ওই শেষ বয়সে এসে একদিন না একদিন বুঝতে পারবেন যে আসল সত্যটা কি জীবনে। আপনাকে কেউ ভালোবাসে না, আমাকেও কেউ ভালোবাসে না, আর যা হচ্ছে প্রতিটা বস্তুই অভিনয় হচ্ছে। আচ্ছা মায়েরা বলুন তো, এই তো শিবরাত্রির বার গেল, শিবের মাথায় জল ঢালতে গিয়ে, বাবা একটু মন দিয়ে শুনুন, শিবের মাথায় জল ঢালতে গিয়ে যদি দেখেন ওই শিবলিঙ্গের উপরে
একটি বড় সাইজের সাপ ঘুরছে, দাঁড়িয়ে আছে ফোনা তোলে, কি করবেন? মেরে দেবেন? কি করবেন? মেরে দেবেন? মারবেন না? গেলর আরো দুধ নিয়ে এসে ঢালবেন মাথায়, এই আমার শিব। কিন্তু ওই সাপটা যদি ওই শিবলিঙ্গ ছেড়ে দিয়ে যদি রাস্তায় এসে দাঁড়ান, ওই শিবলিঙ্গ ছেড়ে দিয়ে যদি রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়, তাহলে কি রাখবেন? বাঁচিয়ে রাখবেন? তাহলে কি ওই সাপটার কোনো মূল্য আছে না পজিশনের মূল্য? আপনি যে জায়গাতে বিলং করছেন, আপনি যেই জায়গাতে দাঁড়িয়ে আছেন, সেই জায়গার মাহাত্ম্য, আপনার কোনো মাহাত্ম্য নেই। ওই সাপটা শিবের মাথায় ছিল, সেই জন্য পূজা পাচ্ছিল। আর ওই সাপটা যেই না রাস্তায় এসে দাঁড়িয়েছে, তখন তার ভাগ্যে মৃত্যু জুটছে। তেমনি আপনি আর আমি, এই জগতের প্রতিটা জীব, এই জগতের প্রতিটা জীব যত সময় নিজের পকেটে ধন সম্পত্তি, আপনি নেতা, আপনি তৃণমূলের নেতা, আপনি বিজেপির নেতা, আপনি কংগ্রেসের নেতা, যতদিন আপনার হাতে ক্ষমতা আছে সবাই আপনার কাছে গিয়ে বাবু বাবু করে দিন। আর যেদিনকার ওই 5টা বছর চলে যাওয়ার পরে যদি একবার কালাকালের কর্তা এলে যদি একবার ঘুরে যায়, সেদিনকার আপনার একবার কেউ বলবে না যে দাদা একবার চাটা খান, বলবে? তাহলে এই জগতে সব স্বার্থের ভালোবাসা, প্রকৃত ভালোবাসা নেই। প্রকৃত ভালোবাসা যদি বাঁচতে হয় আমার গৌরকে বাসো, প্রকৃত ভালোবাসা যদি বাঁচতে হয় আমার কৃষ্ণকে বাসো, প্রকৃত ভালোবাসা যদি বাঁচতে হয় আমার রাধাকে ভালোবাসো। আর সেই বণিকের কথা বলি, ওই বণিক জীবনে একটা সিলেকশন করে নিয়েছিল যে পুরীধামের জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করে ব্যবসায় যাবে, কিন্তু তার পূর্বে ভোরবেলা প্রাতকালে উঠে প্রাতকালে স্নান করবে ওই সমুদ্রে। পুরীতে গেছেন মায়েরা অনেকে? পুরীতে গেছেন তো? পুরীধামে যাননি? কেউই যাননি? হ্যাঁ, এই কয়েকজন বাবা গেছেন। এই পুরীধামে দেখবেন, পুরীধামের যেখানে মন্দির জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দিরের ঠিক মিডিল পজিশনে গম্ভীরা মঠ রয়েছে। আর গম্ভীরা মঠ থেকে সমুদ্রের দূরত্বটা খুব একটা বেশি না। আর পুরীর জগন্নাথ মন্দির থেকে সমুদ্রের দূরত্ব প্রায় ওই নদীর চরে চরেই 2.5 কিলোমিটার রাস্তা। আর ওই বণিক মনে মনে ভেবে নিয়েছিলেন যে আমি তো এমনি কখনো ভগবানকে ডাকার সময় পাই না, ব্যবসার মধ্যে থাকি, কিন্তু স্নান সেরে যখন আমি জগন্নাথ দর্শন করতে যাব এই 2.5 কিলোমিটার রাস্তা, এই সময়টা আমি কিন্তু নষ্ট করব না। এইটা সময় 2.5 কিলোমিটার রাস্তা মানে মিনিমাম 20 মিনিট 25 মিনিট আধ ঘন্টা হাঁটতে হবে। এই সময়টা আমি অপচয় না করে আমি কৃষ্ণকে ডাকব। মায়েরা সকলে কৃষ্ণকে ডাকবেন, ডাকবেন। এই মুহূর্তে একবার ডেকে নেওয়া যাক একটা খুব বিখ্যাত গানের মাধ্যমে, বিখ্যাত একটি পদের মাধ্যমে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। স্বর্ণমুখে আধা রাতি আমি যে পথযাত্রী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই জগতের সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আমাদের পুত্র সন্তানদের, কন্যা সন্তানদের, নিজের জন্ম দেওয়া বাচ্চাদের। কিন্তু কখনো যদি ওই সন্তান আপনাকে ছেড়ে চলে যায়, তার থেকে বড় দুঃখী মা আর পৃথিবীতে আর কেউ থাকে না। সেটা জীবনের সব থেকে কালো দিন। কিন্তু তার থেকেও বড় কালো দিন যদি কিছু থাকে,
মেঘাচ্ছন্ন দিন কভু নহে দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা শূন্য দিন, সেই তো দুর্দিন। সেই দিনটাকে বলা হচ্ছে স্বর্ণমুখে আধা রাত্রি, আমি যে পথযাত্রী, পথ চলিতে তার না, কথা বলিতে তার না, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। এইবারে কখন নামগুলো কিভাবে করবেন এটা একটু জেনে নিন। প্রভু বিশ্বাসী কভু নিঃশ্বাসী, কভু বিপদে কভু সংকটে, কি কভু নিঃশ্বাসে প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি বিপদে, প্রতি সংকটে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আর কৃষ্ণ নাম গাইতে 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 ওই বণিক ভোরের বেলায় চলে যাচ্ছে গম্ভীরা মঠের সামনে থেকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রণাম করার জন্য। আর এই যে কৃষ্ণ নাম গাইছে, এই কৃষ্ণ নামের ধ্বনি ওই ভোরের বেলায়, মায়েরা জানবেন ভোরের বেলায় এলাকাটা একটু নিঝুম থাকে। কি হলো, গল্প করার ভালো জায়গা পেয়েছি, কথা নয়, একদম কথা বলবেন না, নাহলে গল্পটাই বুঝতে পারবেন না। আর মহাপ্রভু সারা রাত কৃষ্ণ বলে ক্রন্দন করতে 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 এমন সময় যখন নিশি প্রভাত হয়ে গেল আর ভোরের বেলায় চারিদিকে নির্ঝুম ঠান্ডা নিস্তব্ধ, আর ওই বণিক কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। আর মহাপ্রভু যেই না ওই কৃষ্ণ নামের ধ্বনি শুনতে পেয়েছে, উন্মাদের পায় গোরা উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধামায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, প্রভু যারে দেখে তারে সুধায়, বলো কৃষ্ণ কোথায়, জানে দেখে তারে সুধায়, বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, তার ধরে তার পায়, বলো বলো কৃষ্ণ কোথায়, ধরে তার পায়ে, বলো বলো মোর কৃষ্ণ কোথায়, তোমরা বলো বলো মোর কৃষ্ণ কোথায়, মোরে বহলো বলো কৃষ্ণ কোথায়, তোমরা বলো বলো মোর কৃষ্ণ কোথায়, কোথায় গেল মোর জীবনে কালা, বলো বলো কৃষ্ণ কোথায়, বলি কোথা গেল মোর জীবন কালা, বলো বলো কৃষ্ণ কোথায়।
বণিকের চরণ যুগল যখন জড়িয়ে ধরেছে মহাপ্রভু, আর ওই বণিক খুব টেনশনে পড়ে গেছে, কি অবস্থা। যিনি কলির ভগবান তিনি আমাকে জিজ্ঞাসা করছে কৃষ্ণ কোথায়। স্বরূপ রাম রায় ধরি কহয়ে তখন বাসু কহে পুরব লীলা হইল শরণ। আরে বাসুদেব ঘোষে কহে পুরব লীলা শরণ হলো বাসুদেব। dere dere da da dere 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 da da dere dere da dere dere da dere 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 kada kada godigine dere kada godigine ja kat kada kada godigine dere kada godigine ja kat kada kada godigine dere kada da da dere dere da da dere 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 da da dere dere da dere dere da dere 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 kada kada godigine dere kada godigine ja kat kada kada godigine dere kada godigine ja kat kada kada godigine dere kada जाऊं तेरे कटा तर दई 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 तेरे 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 कटी ताकी तेरे कटी ताकी ताकी तेरे कटी ताकी जाऊं जाऊं तेरे कटा कटी ताकी दिन दिन नक न तक 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 गति गन न नक तक तेरे तेरे कटी ताकी ताकी तेरे कटी तक धा तेरे तेरे कटी ताकी ताकी तेरे कटी तक धा तेरे तेरे कटी ताकी ताकी तेरे धक के दियो नक दियो गति गन तेरे तेरे कटा तेरे गति गन झाका तेरे तेरे कटा तेरे गति गन झाका तेरे तेरे कटा तेरे गति জানি তাই গৌর হরি বল। এত সময় আমরা মহাপ্রভুর ভাব আস্বাদন করলাম পুরীধামে দাঁড়িয়ে, কিন্তু এইবারে আমাদেরকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে শ্রীমতী রাধারানীর এবং প্রাণ গোবিন্দের ভাব আস্বাদন করার জন্য। সকলে মিলে বৃন্দাবন যাবেন? যাবেন? সকলে যাবেন? আচ্ছা, সকলে যাবেন তো নাকি? হ্যাঁ, কারা কারা বৃন্দাবন যাবেন না একটু হাত তুলুন তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝতে পারেননি? যাবেন না? তাহলে হাত তুললেন। আমি যারা যাবেন না তাদেরকে বলেছি, সকলেই যাবেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এটা আমি লাস্ট বার চান্স দিচ্ছি। ঠিক আছে, এটা লাস্ট চান্স দিচ্ছি। কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে। তবুও হাত তুলছে। আচ্ছা, কারা কারা যাবেন একটু হাত তুলুন। কারা কারা যাবেন? হ্যাঁ, কারা যাবেন না বাবা? আমার সঙ্গে যাবেন না? বেশি সময় নয়, আমি লীলা খুব ছোট করেই রাখবো। যাবেন তো? যাবেন? যাবেন না? যাবেন? আচ্ছা, এক মনে যাবেন? এক মনে কথা দিচ্ছেন? এক মন আছে কিনা একবার দাঁড়ি পাল্লায় আমি মেপে দেখে নেব, দেখবো। হ্যাঁ, তাহলে হাতটা নামিয়ে দিন। এবার এক মনটা আছে কিনা একটু দেখে নিই। এক মন কত কেজিতে হয়? 10 কিলোতে? বাহ! এই তোদের হাওড়া জেলাতে কত করে রে? 65 কেজিতে। এদের উস্তিতে আবার 70। এটা কি সঠিক? জায়গা বিশেষ কি ওজনটা কমে যায় নাকি? কমে? কত? 80 কেজি? হ্যাঁ, এই তো, এইবার ঠিক বলেছে। এক মন কত কেজিতে তাহলে ফাইনাল? 80 কেজি।
40 কেজিতে হয় 1 মণ। 40 কেজিতে হয় 1 মণ। ভগবান যখন এই জগতে প্রতিটি মানব মানবীকে সৃষ্টি করে, ভগবান কিন্তু 1 মণ দিয়েই পাঠায়, 2 মণ দেয় না, 1 মণই দিয়ে পাঠায়। 1 মণ, তাহলে তার পুণ্যমান কত? 40। কিন্তু আমাদের 1 মণ আছে কিনা একবার দেখিনি। যখন জন্ম হলো, 40 নিয়ে জন্ম হলো, আস্তে আস্তে যখন প্রাপ্তবয়স্ক হলো ওই ছেলেটি, তখন তার বাড়িতে একটা বিবাহ দেওয়ার একটা প্রয়োজন পড়ে। বাড়িতে একটা কি নিয়ে আসে? বউ। বউ, একটা বউ নিয়ে আসে। বউয়ের আরেকটা নাম কি? হ্যাঁ, মা। বউয়ের আরেকটা নাম কি? বউকে কি বলে? স্ত্রী বলে। আর কি বলে? সহধর্মিণী বলে। তাহলে বউকে তো কিছুটা দেওয়া দরকার। আমার তো 40 আছে, বউকে কিছু দিতে হবে না? 40 আছে, বউকে কিছু দেওয়া দরকার। তো কতটা দেবেন? কত দেবেন? 40 আছে, কত দেবেন? হাফ হাফ দেবে। তার কারণটা কি? বউয়ের বা স্ত্রীর বা সহধর্মিণীর আরেকটা নাম হলো অর্ধাঙ্গিনী, মানে অর্ধেকটা। মানে আপনার ছিল 40, তাহলে অর্ধেকটা দিলেন, থাকলো কত নিজের কাছে? 20। 20 দিয়ে দিলেন, থাকলো 20। 1 বছর, 2 বছর, 3 বছর যাওয়ার পরে একটা বাড়িতে ফুটফুটে সন্তান হলো। সন্তানকে কিছু দেওয়া দরকার তো নাকি? কতটা দেবেন? সন্তান হলে সন্তানকে কিছু দিতে হবে তো, নাহলে ভাত দেবে? সন্তানকে কিছু দিতে হবে। সন্তানকে কতটা দিলেন? হাফটা দিয়ে দিলেন। ছিল 20, 10 দিয়ে দিলেন, বাকি থাকলো নিজের কাছে কত? 10। ওই সন্তানটি যখন প্রাপ্তবয়স্ক হলো, তখন ওই সন্তানটার জন্য বাড়িতে একটি বৌমা আনা দরকার। বোমা, বোমা আনা দরকার তো নাকি? হ্যাঁ, এখানে কি বোমাই পাওয়া যায় তো নাকি? না বৌমা পাওয়া যায়? বৌমা পাওয়া যায়। এখানে মায়েদের সংখ্যাটা একটু বেশি। আমি এই জন্য বিশেষ কিছু বলবো না। হ্যাঁ, বিশেষ কিছু বলে বাড়ি যেতে হবে, নাহলে যেতে পারবো না। দেখুন, এটা আমি কেন বোমা বললাম জানেন? এটা খুব ফাটে, এটা খুব ফাটে। কারণ আমার একটা বন্ধু আছে, এই হুগলি জেলাতেই বাড়ি। তার 3 ভাই, আর 3টে ভাই, বাবা মা করে 5 জনের সংসার। 3 ভাই কেউ বিয়ে করেনি। তারা যখন 28, 30, সব 2 বছরের করে কম বেশি। 30 বছর বড় ভাইয়ের বয়স, মেজো ভাই 28, আর ছোট ভাই মানে 26, এরকম করে 2 বছরের করে ওঠা পাড়ায় তারা, মানে বয়সের সময়সীমাটা। এবারে কেউই বিয়ে করেনি। আমাকে বলল যে ভাই, তুমি যখন আমাদের বিয়েতে, আমরা 3 ভাই একদিনেই একটা বিয়ে করব চিন্তা ভাবনা করেছি, বিয়েতে কিন্তু এসো। আমার প্রোগ্রাম থাকার জন্য আমি যেতে পারিনি, কিন্তু প্রায় 6 মাস 1 বছর পরে ওদের বিয়েটি হয়ে গেছে। আমি 1 বছর, মানে 6 মাস 1 বছর পরে হঠাৎ করে ওই রাস্তা দিয়ে আমি প্রোগ্রামে যাচ্ছিলাম। আমি সারপ্রাইজ দেওয়ার জন্য আমি হঠাৎ করে ঢুকে পড়েছি। যেই ঢুকে পড়েছি, আমি সারপ্রাইজ দেবো কি, আমি যে এত বড় সারপ্রাইজ পাবো এটাই আমি বুঝতে পারিনি। দুপুরবেলা, তখন দুপুর 12:30, 1টা বাজে, আমি ঢুকে পড়েছি। ঢুকে গিয়েই দেখছি ওদের আগেকার প্যাটার্নের ঘর, সামনে একটা আছে ওই রান্নাশালের মতো, চারিদিকে বারান্দা, আর মাঝখানে জল ঢালার একটা জায়গা। আগেকার দিনের প্যাটার্নের ঘর থাকতো জানেন। দেখছি ঘরে ঢুকে গিয়েই দেখছি না, 3 দিকে 3টে উনুন জ্বলছে, চুল্লি জ্বলছে। আমি সর্বনাশ, 3 দিকে জ্বলছে কেন? আমি তো বৌমাদেরকে অত চিনি না, বন্ধুর বউদেরকে অতটা আমি চিনি না, আমি যেহেতু বিয়েতে যাইনি। তারপরে ছোট ভাই ছিল, ছোট ভাই বেরিয়ে এসছে, বলছে দাদা এসছো এসছো। বলে হ্যাঁ, কিন্তু এটা কি তোমাদের বাড়ি নাকি? আমি তো বুঝতে পারছি না, 3 দিকে 3টে উনুন জ্বলছে কেন? বলে আর বলো না, 2 মাস টেকে না, 2 মাস এসেছে, সব চুল চিরাচিরি ঝগড়া, মাথার চুল ধরে টানাটানি ছিঁড়াছিঁড়ি চলছে, এত মারপিট হচ্ছে, বাধ্য হয়ে আলাদা। আমি বলি সে নাহলে ঠিক আছে, তোমরা 3 ভাই। বলে বাবা মা? তাহলে বলে বাবা মা ভাগের বাবা মা হয়ে গেছে এখন, ভাগের বাবা মা। এখন আপনাদের এলাকাতেও আছে নাকি আমি জানি না, আমাদের মেদিনীপুরের এখানে ভাগের বাবা মা। হ্যাঁ, ছোটোর কাছে 1 মাস লাথাতে গেল ছোট, আবার ছোটো বউ একবার লাথ মেরে দিল, মেজোর কাছে গিয়ে পড়লো 1 মাস, আবার মেজো বউ লাথ মেরে দিল, বড়োর কাছে গিয়ে পড়লো। মানে এগুলো হচ্ছে ভাগের বাবা মা। কোনো একজন সন্তানের ক্ষমতা হলো না যে আমি, বাবা মা যেহেতু জন্ম দিয়েছে তাদেরকে আমি পাস করব, তাদের জীবনটা অন্তত অতিবাহিত করে দেবো এই বুড়ো বয়সটা, নেই। কেউই দেখলো না শেষ পর্যন্ত কি হলো জানেন? ওই বুড়ো বুড়ি একটা আলাদা ঘরে গিয়ে তারা নিজেদের মতো করে খুন্তি খুঁচে ওই 75-70 বছর বয়সে নিজেদের মতো করে রান্না করে। বলুন, এই হচ্ছে সংসারে। তাহলে বৌমা পাওয়া যায়?
বোমা পাওয়া যায়, ও পড়বে আর ফাটবে। যাই হোক, একটা বৌমা আনা দরকার। বৌমাকে তো কিছু দিতে হবে নাকি? বৌমাকে কত দেবেন? আছে তো 10, বৌমাকে কত দেবেন? হাফটা দিয়ে দিই। আপাতত আশাটা রাখি ভাত পাওয়ার। 5 দিয়ে দিল, থাকলো কত? 5। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, নাতিপুতি একটা নিতে নেড়ে নেড়ে করতে ইচ্ছা হয় কি হয় না? হয়তো নাতিকে কিছু দিতে হবে। কারণ কি? নাতি স্বর্গে দেবে বাতি, তাহলে নাতিকে দিতে হবে। নাতিকে কত দেবেন? নিজের জন্য কিছু থাক। নাতিকে দিলাম 3, বাকি রইল 2। এবার মরার খাটে গিয়ে শুই, ভগবানের জন্য কিচ্ছু নাই। তবু আমাদের মনটাকে করতে হবে পঙ্কজের মতো, মানে পদ্ম ফুলের মতো। পদ্ম ফুল থাকে কোথায়? পাঁকে। তার গায়ে কি পাঁক লেগে থাকে? থাকে না। প্যাকাল মাছ বলে একটা মাছ হয়, দেখবেন পাঁকের ভেতরে থাকে, ওর গায়ে কি পাঁক লেগে থাকে? থাকে না। অতএব আমরা সংসার রূপ পাঁকে থাকবো, কিন্তু আমি গায়ে কাদা লাগতে দেব না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। সেই আমাদের বিশুদ্ধ চিত্ত, বিশুদ্ধ মন নিয়ে আমরা যাব মধুময় সুধাম বৃন্দাবন। চলুন সকলে মিলে